নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে আর একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজ করছি একটা বাচ্চাদের হোক আর বড়দের হোক প্রত্যেককেই কি টিফিন বক্সে কিন্তু এই টিফিনটা দিয়ে দিতে পারবে। তো তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে তারপরে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার যেই তেলটা গরম হয়ে গেল, দিয়ে দিলাম এখানে মাঝারি মাপের দুটো পেঁয়াজ কুচি করে। পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতনই ব্যবহার করবেন। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই টিফিনটাতে সবথেকে বড় কথা, না ময়দা পড়ছে না আটা পড়ছে। তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা নাড়াচাড়া করার পরে 40% হয়ে গেলে এখানে লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব মিহি করে কুচি করতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু ভাপিয়ে রাখা বাঁধাকপি, সেটাও কিন্তু মোটামুটি চপ করার মতনই কেটে রাখা আছে। এবার এই মশলাগুলোকে, সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে মিক্স করতে হবে এবং খানিকক্ষণের জন্য সেদ্ধটা করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন সেই জন্য লবণ। তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো এবং তার সঙ্গে একটু জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সেটা কিন্তু অবশ্যই স্বাদের ব্যালেন্স করার জন্য। এটা একেবারেই অপশনাল, আপনারা অ্যাভয়েড করলে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, কারণ অনেকেই আছে যারা তরকারিতে চিনি বা যে কোনো খাবারই চিনিটা খুব কম ব্যবহার করে থাকেন। তারপরে ঠিক এরকম পর্যায়ে চলে আসলে, যখন দেখা যাবে জলটাও মরে গেছে এবং একদম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন এখানে মাঝারি মাপের দুটো আলু এখানে একদম ম্যাশ করে নিয়েছি একটা ফর্কের সাহায্যে। এবার এই মশলাটার সঙ্গে আলুটাকেও কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব, যাতে এই সবজিগুলো আলুর সঙ্গে পুরোপুরিভাবে মিশে যায়। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু তোমরা এই সবজিগুলো ছাড়াও বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারো, যেমন বিট, গাজর সবই ব্যবহার করতে পারো। আর এদিকে একটা সেদ্ধ ডিমকেও কিন্তু ফর্কের সাহায্যে এরকমভাবে একদম ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এই ডিম সেদ্ধটাকেও কিন্তু এবার একসঙ্গে মিক্সড করে দিচ্ছি। তারপরে আবারও ভালো করে বেশ সুন্দর করে এটাকে আমরা আবারও মিক্সড করে নেব এবং তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমার ভাজা মশলার গুঁড়ো, যেটা আমি সব রান্নাতেই মোটামুটি ব্যবহার করে থাকি। তারপরে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে আমরা যে মশলাটাকে কষিয়ে নেব। তাহলেই মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো দেখো মশলাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার এদিকে নামিয়ে নিয়েছি মশলাটা। এদিকে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বেসন। বেসনটা আপনারা পরিমাণ মতন দেবেন, যে পরিমাণ আপনারা টিফিনটা তৈরি করবেন সেই পরিমাণ। তার সঙ্গে একটু বিট নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে এভারেস্টের চাট মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে একটা ঘরে তৈরি করা একটা মশলা, যেটার মধ্যে জিরে, ধনে, মৌরি এগুলো দিয়ে মশলাটা করা রয়েছে। এবার এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব। এই ডিমটা দিয়ে আগে একটু মিক্সড করে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে পুরো ব্যাটারটাকে একটা যেমন ষোলো চুকলি করতে হয়, ঠিক ষোলো চুকলির মতন, মানে ব্যাটারের যে থিকনেসটা হবে সেটা ষোলো চুকলির মতন থিকনেসটা হবে। ঠিক এরকমভাবে থিকনেসটা রাখতে হবে যাতে ঠিক ধোসার মতন উঠে আসে। তো এরকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এদিকে তাওয়াটাকে সামান্য তেল ব্রাশ করে গরম করে নিয়েছি। আর দেওয়ার সময় একটু বেশি করে ফেটিয়ে নিলে জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে। তারপরে এইভাবে ব্যাটারটা দিয়ে ঠিক যেরকম ধোসা করতে হয় বা ষোলো চুকলি করতে হয় সেরকমভাবে করে নেব। আর উপরটা যেই একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন সেই পর্যায়ে এই যে মশলাটা করে রেখেছি এই মশলাটাকে দিয়ে দেব। ব্যাস, এবার যেরকম র্যাপিং করতে হয় সেরকমভাবে, মানে পাটিসাপটার মতন করে রোল করে নেব। ব্যাস, তাহলেই কিন্তু এই মজার টিফিনটা কিন্তু তৈরি হয়ে যাবে। বাচ্চা হোক আর বড় হোক, টিফিন বক্সে কিন্তু এরকম একটা যদি টিফিন আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু তারা কিন্তু অনায়াসে খুব তৃপ্তি করে খেয়ে নেবে। আর যেহেতু ময়দা বা আটার ব্যবহার নেই, সেই জন্য কিন্তু পেটেরও কোনো প্রবলেম হবে না।
আর খুব বেশি কিন্তু তেলেরও কিন্তু প্রয়োজন হচ্ছে না, যেহেতু প্রথম দু একটাতে তেল দেবো কিন্তু তারপরে কিন্তু তেল ছাড়াই কিন্তু উঠে যাবে, কারণ তাওয়াটা একটা গরমের যে থিকনেসটা সেটা ঠিক হওয়ার পর্যন্ত তেলটার একটু সামান্য পরিমাণ প্রয়োজন হচ্ছে, তারপরে কিন্তু আর তেলের কোনো প্রয়োজনই হবে না। দেখো বন্ধুরা, আর এই টিফিনটা কিন্তু ভীষণ হেলদি, যেমন তেলও থাকছে না, আর এখানে কিন্তু সবজি তোমরা তোমাদের পছন্দ মতন আগেই বললাম ব্যবহার করতে পারো। তাতে কি হবে, তোমার বাচ্চা যদি সমস্ত রকম সবজি নাও খেতে চায়, এর মধ্যে দিয়ে কিন্তু তুমি একদম অনায়াসে খাইয়ে দিতে পারো, আর রোল বলেও কিন্তু খাইয়ে দিতে পারো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, আর সেই মতনভাবে আবার তোমাদের সঙ্গে কিন্তু নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। এর আগে লাইভে রিনি মিত্র বলে এক দিদি আমাদেরকে মানে টিফিনের আইটেমের জন্য বলেছিল, তো সেই কারণেই এই টিফিনটা নিয়ে আসা। এবং এটা কিন্তু সন্ধ্যাবেলা হোক আর সকালবেলার স্কুলে বাচ্চাদের টিফিনে হোক আর দুপুরে হচ্ছে টিফিনে হোক, টিফিন বক্সে কিন্তু এই টিফিনটা কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারো, আর পেটটাও কিন্তু ভীষণ ভালোভাবে ভরে যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত।